আসসালামু আলাইকুম টেক জনগণ, আপনাকে টেক ইথিক্যালের ক্র্যাকিং অ্যান্ড আর্নিং কোর্সে স্বাগতম। তো এটা হলো এই কোর্সের ইন্ট্রো ভিডিও এবং এই ভিডিওটা অনেক বেশি জরুরি এবং ইম্পর্ট্যান্ট, তাই এই ভিডিওটা আপনি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখুন। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে কিছু জিনিস রেখেছি। তো এটা আমি ইন্ট্রোতে আপনাকে বুঝিয়ে দিচ্ছি, কেননা পরবর্তীতে টিউটোরিয়ালগুলোতে আপনি এই সম্পর্কে আরও অনেক কথা পাবেন, কিন্তু আপনার এই বেসিক ধারণা যদি না ক্লিয়ার থাকে তখন আপনি বুঝতে পারবেন না। যখন আমি প্যারামিটার বলেছি তখন কি বুঝিয়েছি, যখন আমি সার্চ ফাংশনস বলেছি তখন কি বুঝিয়েছি, আমি যখন কিওয়ার্ড বলেছি তখন কি বুঝিয়েছি। তো সেই জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট এবং এই ভিডিওতে আমি আপনাকে সব কিছু ডিসক্রাইব করে দিচ্ছি। তো প্রথমত আমি আপনাকে যেটা বলবো সেটা হলো অ্যাকাউন্ট ক্র্যাকিং বা ক্র্যাকিং এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ ইলিগাল এবং অবৈধ। তাই এটা একটা ইথিক্যাল কোর্স, জাস্ট এটা এডুকেশনাল পারপাসের জন্য, অর্থাৎ শুধুমাত্র শিক্ষণীয় কারণে এই কোর্সটা মেক করা হয়েছে। এই কোর্সের কোনো টেকনিক অথবা টিপস অথবা কোনো কিছু ইউজ করে যদি আপনি অবৈধ কোনো কাজের সাথে যুক্ত হন তবে সেই ক্ষেত্রে সেটা দায়দায়িত্ব শুধুই আপনার, এবং সাইবার সিকিউরিটি আইন 57 মোতাবেক আপনারই এটার শাস্তি বহন করতে হবে। এই ক্ষেত্রে আমার কোনো দায়দায়িত্ব থাকবে না, কারণ আমি এটা জাস্ট এডুকেশনাল পারপাসে এই কোর্সটা মেক করেছি, অন্য কোনো ইন্টেনশন আমার নেই। দ্বিতীয়ত আমি আপনাকে যা বলবো, আমাদের যে অফিসিয়াল চ্যানেল, ইউটিউবের যে অফিসিয়াল চ্যানেল টেক ইথিক্যাল, এটাই আমার অরিজিনাল চ্যানেল, এবং আমার সাপোর্টে আরেকটা চ্যানেল আছে সেটা হলো বিডি স্ক্রিপ্ট কিডিস, এটাও আমার চ্যানেল। আমি এটাতেও ভিডিও আপলোড করে থাকি এবং বিডি স্ক্রিপ্ট কিডিসেও ভিডিও আপলোড করে থাকি, এবং এখানে আমার ফেসবুক আইডিগুলো লিঙ্ক দেওয়া আছে এবং দেখতে পারবেন এখানে ফেসবুক আইডিতে ক্লিক করলে আপনি সরাসরি আমার আইডিতে চলে যাবেন। তো যাই হোক, এটা হলো আমার যে ফেসবুক আইডির পরিচিতি এবং আমার ইউটিউব আইডির পরিচিতি, এটাই আমি দিয়ে রাখলাম। তো এখন আসি আসল কথায়, অর্থাৎ তৃতীয় যে কথা সেটা হলো আমি আপনাকে এইগুলো সম্পর্কে বুঝাই যে এইগুলোর মানে কি। এই যে দেখতে পাচ্ছেন চারটা লাইন, যেমন এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন এবং এটা একটা লাইন, এই চারটা লাইনকেই সম্পূর্ণভাবে ডর্ক বলে, অর্থাৎ প্রত্যেকটা লাইনের কমপ্লিট যে ফেজটা, এই কমপ্লিট ফেজটাকে ডর্ক বলে। অর্থাৎ আমি এখানে চারটা ডর্ক লিখে রেখেছি, কারণ আমি পরবর্তীতে অনেক সময় ডর্ক বললে আপনি বুঝবেন না যে ডর্ক কী, এবং ডর্কগুলো আমি আপনাকে এখন বুঝিয়ে দিচ্ছি। এই যে শব্দগুলো দেখতে পাচ্ছেন, নেটফ্লিক্স প্রিমিয়াম অ্যাকাউন্ট, এইগুলোকে বলে কিওয়ার্ড। তো কিওয়ার্ড কি? কিওয়ার্ডকে আপনি ভাঙলেই বুঝতে পারবেন যে কিওয়ার্ড কি। কি মানে চাবি, KEY, কি মানে চাবি, ওয়ার্ড মানে শব্দ, অর্থাৎ মূল শব্দটাকেই কিওয়ার্ড বলে। লাইক আপনি যদি নেটফ্লিক্স ক্র্যাকিং করেন তবে সেই ক্ষেত্রে নেটফ্লিক্স যে শব্দটা, এটাই একটা কিওয়ার্ড। তার সাথে আপনি চাইলে নেটফ্লিক্স প্রিমিয়াম, নেটফ্লিক্স ফ্রি, নেটফ্লিক্স অ্যাকাউন্ট, সে একইভাবে হটস্টার প্রিমিয়াম, হটস্টার অ্যাকাউন্ট, এরকম বিভিন্ন যে শব্দগুলো আপনি ব্যবহার করেন এগুলোকে বলা হয় কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডকে নর্মালি আমরা এই যে কোলন মার্ক আছে, কোলন মার্কের মাঝে বসিয়ে দেই। যদি কোলন মার্ক নাও থাকে তাও কোনো সমস্যা নেই, তবুও এটা কিওয়ার্ড, কারণ এই যে মূল শব্দটা, এই মূল শব্দটাই কিওয়ার্ড। এখন চলে আসি ডট পিএইচপি এবং হোয়াট মার্ক দিয়ে আমরা কি বুঝি। এই যে মার্কটা আছে ডট পিএইচপি হোয়াট মার্ক, এটাকে বলে পেজ ফরম্যাট। নর্মালি ওয়েবসাইটগুলো বিভিন্ন পেজ দ্বারা গঠিত হয়, যেমন .htm, .html, তারপর .php, .aspx, এই যে পেজগুলো আছে এটা নর্মালি ওয়েবসাইটের পেজ, যার কারণে এইগুলোকে পেজ ফরম্যাট বলে। তো আমি নেক্সট টিউটোরিয়ালগুলোতে যখন পেজ ফরম্যাট বলবো তখন আপনি বুঝে যাবেন আমি এটার কথা বলতেছি, আর কিওয়ার্ড বললে আপনি বুঝে যাবেন আমি এই ধরনের শব্দের কথা বলতেছি। এবং শেষে যে আমি অ্যাড করেছি পেজ আইডি ইজ ইকুয়াল টু, এটাকে বলা হয় প্যারামিটার। তো আমি যখন নেক্সট টাইম কোনো প্যারামিটার বলবো তখন আপনি বুঝে যাবেন যে আমি এটার কথা বলতেছি, অর্থাৎ আমার যে ডর্কের শেষে যেটা থাকে সেটাই প্যারামিটার। তো সবসময় যে ডর্কের শেষে যেটা থাকবে সেটাই প্যারামিটার সেটা না, কিন্তু প্যারামিটার চেনার সবচেয়ে বেস্ট ওয়ে হলো প্যারামিটারের পরে একটা সমান চিহ্ন থাকবে, অর্থাৎ একটা ইকুয়াল টু চিহ্ন থাকবে, অর্থাৎ একটা ইকুয়াল টু চিহ্ন থেকে এবং এর শুরু পর্যন্ত যে ছোট্ট একটা ওয়ার্ড থাকে সেটাকে বলে প্যারামিটার। অনেক সময় এই ওয়ার্ডগুলো অনেক বড় থাকে, যেমন ফোরাম আইডি, ফোরাম ক্যাটাগরি আইডি, এরকম যদি বড় থাকে তাও সেটাকে প্যারামিটার বলে। আপনার প্যারামিটার চেনার সবচেয়ে সহজ পদ্ধতি হলো এই সমান মার্ক, অর্থাৎ ইকুয়াল টু মার্ক, এর আগে যতটুকু অংশ থাকবে হোয়াটের পরে সেটাকে আমরা প্যারামিটার বলি।
এখন এটাতে একটু আসি, এই সেকেন্ড ডটটাতে দেখুন একটু চেঞ্জ আছে। সেকেন্ড ডটটাতে সেই একইভাবে এই হোয়াটমার্কের পরে এই ক্যাটাগরি ইজ ইকুয়াল টু পর্যন্ত এটা হলো প্যারামিটার, ডট এইচটিএম হট এতটুকু হলো পেজ ফরম্যাট, এবং হটস্টার প্রিমিয়াম অ্যাকাউন্ট এতটুকু হলো কিওয়ার্ড। এখন ইন ইউআরএল এই কোলন এই মার্কটা বলতে কি বোঝায়? এই মার্কটাকে বোঝায় সার্চ ফাংশন, অর্থাৎ ইউআরএলের মধ্যে, অর্থাৎ ওয়েবসাইটের ইউআরএল বলতে যা বুঝি আমরা, যেমন facebook.com একটা ইউআরএল, এইরকম ইউআরএলগুলোতে যদি এরকম কোনো ওয়ার্ড থাকে তবে সেটা সে খুঁজবে। এই কারণে আমরা ইন ইউআরএল কোলনকে আমরা সার্চ ফাংশন বলে থাকি। শুধুমাত্র ইন ইউআরএল কোলন না, এরকম আরও অনেক আছে। যেমন এখানে আমি নিচে আরেকটা রেখেছি ইন টাইটেল, এটাও একটা সার্চ ফাংশন। আপনি ক্র্যাকিং কোর্সের আগামী ভিডিও থেকে এগুলো সম্পর্কে আরও বিস্তারিত জেনে যাবেন, কিন্তু আমি এখানে আপনাকে বেসিক ক্লিয়ার করে দিচ্ছি। এই তৃতীয় ডরকে এখানে দেখতে পাচ্ছেন যেটা আছে, এটা হলো সার্চ ফাংশন। G5 প্রিমিয়াম অ্যাকাউন্ট, এটা হলো কিওয়ার্ড। ডট পিএইচপি হোয়াটমার্ক, এটা হলো পেজ ফরম্যাট, এবং আইডি ইজ ইকুয়াল টু এটা হলো প্যারামিটার। সেম একইভাবে একদম লাস্টেরটার মাধ্যমে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। নেটফ্লিক্স প্রিমিয়াম অ্যাকাউন্ট, এটা হলো কিওয়ার্ড। ডট ASPX, এটা হলো পেজ ফরম্যাট। দেন ফোরাম ইজ ইকুয়াল টু এটা হলো প্যারামিটার, এবং সাইট কোলন ডট ইন, এই যে এক্সট্রা ওয়ার্ড, এটাকে বলি আমরা ডোমেইন ফাংশন। ডোমেইন ফাংশন বলতে কি বোঝায়? যেমন আমি এখানে ডট ইন দিয়েছি, তার মানে সে ইন্ডিয়ার সকল সাইট খুঁজবে। যদি ডট বিডি দেই তবে সে বাংলাদেশের সকল সাইট খুঁজবে। যদি ডট ইউএস দেই তবে ইউএসের সকল সাইট খুঁজবে। এটা এতটা বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু এটা অ্যাড থাকলে আপনি এক্স্যাক্টলি যে কান্ট্রির কম্বোগুলো বা ডটগুলো জেনারেট করতে চাচ্ছেন সেই হিসাবে রেজাল্টটা পাবেন। যেমন আপনি হটস্টারের অ্যাকাউন্ট নেবেন, তবে সেই ক্ষেত্রে হটস্টার সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ইন্ডিয়াতে, সেই ক্ষেত্রে আপনার রেজাল্ট ইন্ডিয়াতে সবচেয়ে ভালো পাবে। তখন এই ডটগুলো আমরা এক্সট্রা ইউজ করি, ম্যানুয়ালি করলে এক্সট্রা ইউজ করি, বা অটো ওয়েও আছে যেগুলো আমি আপনাকে সামনে টিউটোরিয়ালগুলোতে দেখিয়ে দিব যে কীভাবে কোনটা ইউজ করতে হয়। তো এই ক্ষেত্রে আমরা বুঝলাম যদি এটা না দেই তাও আমার ডট কমপ্লিট হবে, এবং যদি জাস্ট আমি এটা অ্যাড করি সাইট কোলন ডট ইন, তাও আমার ডট কমপ্লিট হবে। এটা হলো অপশনাল, অর্থাৎ আপনি কোন দেশেরটা খুঁজতে চাচ্ছেন তার জন্য আমরা এটা ইউজ করি, এছাড়া এটার কোনো কাজ নেই। কিন্তু মেইন ডট হলো আমাদের এই যে এতটুকু, অর্থাৎ এইরকম অংশের যতগুলো আছে সবগুলোই আমাদের মেইন ডট। ডট বলতে আমরা ওয়েবসাইটে যে অ্যাডভান্সড সার্চগুলো করি, অ্যাডভান্সড কোয়ারিগুলো সার্চ করি, সেগুলোকে আমরা নর্মালি ডট বলি। তো এখানে আমি জাস্ট 4টা উদাহরণ দিয়ে দেখালাম। এমন না যে শুধু ইন ইউআরএল বলতেই সার্চ ফাংশন বোঝায় বা ইন টাইটেল বলতেই সার্চ ফাংশন বোঝায়, এরকম আরও শত শত রকমের আছে। এরকম কিওয়ার্ড এরকম লক্ষ লক্ষ রকমের আছে। দেন পেজ ফরম্যাটেরও এরকম প্রায় কয়েক রকমের আছে, কারণ পেজ ফরম্যাট তার লক্ষ লক্ষ হওয়া সম্ভব না। এবং যে প্যারামিটার, এগুলো আপনার অভাব হবে না, এইগুলোই মেন। এগুলো সম্বলিত কমপ্লিট যে একটা কোয়ারি, এইটাকে আমরা নর্মালি ডট বলে থাকি। এই হলো আমার তৃতীয় কথা, যেটা আমি আপনাকে ডট সম্পর্কে বেসিক ধারণাগুলো দিয়ে দিলাম, যেন পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আপনি যখন শিখবেন যে কীভাবে ক্র্যাকিং করবেন, তখন আমি যদি বলি ডট কিওয়ার্ড প্যারামিটার, তবে যেন আপনার বুঝতে সমস্যা না হয়। দেন ফোর্থে আমি আপনাকে যেটা বলবো যে এখানে আপনি কিছু লিঙ্ক দেখতে পাচ্ছেন, .NET 3.5 লিঙ্ক, .NET 4.8 লিঙ্ক, জাভা লিঙ্ক এবং পাইথনের লিঙ্ক। এই লিঙ্কগুলো কি? এই লিঙ্কগুলো হলো আগামীতে আমি যে টিউটোরিয়ালগুলো আপনাকে প্র্যাকটিস করে দেখাবো এবং আপনিও প্র্যাকটিস করবেন, এই বেসিক সফটওয়্যারগুলো যদি আপনার কম্পিউটার ইনস্টল না থাকে তবে সেই ক্ষেত্রে টুলসগুলো অথবা সফটওয়্যারগুলো রান হবে না। এই কারণে এই সফটওয়্যারগুলোর লিঙ্ক আমি আপনাকে দিয়ে দিয়েছি। আপনি .3.5 গিয়ে এখানে ক্লিক করবেন, ফ্রেমওয়ার্ক SP1 রান টাইম ডাউনলোড হবে, ইনস্টল করবেন, নেক্সট দিয়ে সেম একইভাবে 4.8 চলে যাবেন। আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, এখানেও আপনি রান টাইম ডাউনলোড করে ইনস্টল করবেন। দেন জাভাতে গিয়ে আমি এটারও লিঙ্ক দিয়ে দিয়েছি, এখানে এগ্রি অ্যান্ড স্টার্ট ফ্রি ডাউনলোডে গিয়ে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এবং পাইথনেরও আমি আপনাকে লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনি ডাউনলোড পাইথনে ক্লিক করে দেন এটা ইনস্টল দিয়ে নেবেন। আর যখন পাইথন ইনস্টল দিবেন তখন দেখবেন ইনস্টলের সময় নিচে সর্বপ্রথম একটা অপশন আসে অ্যাড পাথ, এটাতে আনমার্ক করা থাকবে, আপনি ওটা মার্ক করে দিবেন। আনমার্ক করা থাকলে সমস্যা নেই, বাট সুবিধার ক্ষেত্রে আপনি প্রথমেই দেখবেন নিচে একটা মার্ক চলে আসছে যে অ্যাড পাথটা আপনি জাস্ট টিক দিয়ে দেন নেক্সট দিয়ে ইনস্টল করে দিবেন। দেন ফিফথে আমি আপনাকে যেটা বলবো
যে আমাদের আরও অনেকগুলো কোর্স আছে, যেমন আমাদের স্প্যামিং কোর্স আছে একটা এবং ইথিক্যাল হ্যাকিং কোর্স আছে 4টা। আপনার কাছে যদি এই কোর্সগুলো না থেকে থাকে তবে সেই ক্ষেত্রে আপনি এই 5টা কোর্স করার মাধ্যমে আরও অনেক কিছু শিখতে পারবেন এবং প্রিমিয়াম ওয়েগুলোও শিখতে পারবেন। এবং আপনার কাছে যদি অলরেডি এই 5টা কোর্স থেকে থাকে তবে আমি আশা করি যে সেটা তো আর আপনার জন্য ভালো, আপনি অনেক কিছুই ইতিমধ্যে জেনে গিয়েছেন টেকনিক্যালের কোর্সগুলো থেকে। আর শেষ পর্যায়ে আমি আপনাকে যে কথাগুলো বলবো, টেকনিক্যালের কোর্স আপনি সবসময় আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যোগাযোগ করে অথবা আমার যে ফেসবুক আইডি আছে ফেসবুক আইডির সাথে যোগাযোগ করে অথবা যে নাম্বারটা দেওয়া হয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে সেই নাম্বারে যোগাযোগ করেই পারচেস করবেন। তবে দেখা যায় আপনি আমার থেকে সরাসরি সাপোর্ট পাবেন, অর্থাৎ আপনি প্র্যাকটিস করার সময় যদি কোনো প্রবলেমে পড়েন আপনি আমার সাথে যোগাযোগ করলেও আমি আপনাকে সাপোর্ট দিব এবং সফটওয়্যার এবং টুলসগুলো যখন ভবিষ্যতে আপডেট হবে তখনও আমি আপনাকে সাপোর্ট দিতে পারবো। তো এই ছিল ইন্টার ভিডিওর মতো। আমি আশা করি আগামী টিউটোরিয়ালগুলো আপনার জন্য অনেক উপকারে আসবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম টেক জনগণ, আপনাকে টেকনিক্যালের কোর্সে স্বাগতম। তো কোর্সের এই পর্যায়ে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো কীভাবে আপনি হাই কোয়ালিটি ডর্ক মেক করতে পারবেন এবং সেই ডর্ক মেক করে আপনি অনেক কাজে ব্যবহার করতে পারবেন। সেটা ক্র্যাকিংয়ের অনেকগুলো কাজে ব্যবহার হয় বা ওয়েবসাইট হ্যাকিংয়ের ক্ষেত্রে অনেক কাজে এই ডর্কগুলো ব্যবহার করা হয়। তো আপনি হাই কোয়ালিটি ডর্ক কীভাবে মেক করবেন সেটা আজকে আমি এই টিউটোরিয়ালে দেখিয়ে দিব। তো ডর্ক বলতে কী বোঝায় সেটা যদি আপনি না জেনে থাকেন তবে হোয়াট ইজ ডর্ক লিখে ইউটিউবে সার্চ করেন, আপনি অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন যে ডর্ক বলতে কী বোঝায়। আমি এগুলো আর এখানে বলে আমি টিউটোরিয়ালগুলো লম্বা করতেছি না। তো আমি সরাসরি চলে যাই ডর্ক মেক করাতে। সর্বপ্রথম আপনি ক্রোমে যাবেন, ক্রোমে এই ওয়েবসাইটটিতে চলে যাবেন keyword.io। তাছাড়া এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি আপনাকে একটা টিএক্সটি ফাইলে দিয়েও দিব। প্রথমে এই ওয়েবসাইটটিতে যাবেন, অন্য কোনো ওয়েবসাইট ব্যবহার করা থেকে এই ওয়েবসাইট ব্যবহার করা খুবই ইজি এবং ইফেক্টিভ। তো এটা কীভাবে ব্যবহার করবেন সেটা আমি এখন দেখে দিচ্ছি। তো এখানে আপনি সর্বপ্রথম কী করবেন, সাইন আপ করে নেবেন। তো আমি আর সাইন আপ করে দেখাচ্ছি না, কারণ সাইন আপ করা একটা ছোট্ট পিচ্চি ছিল পারে। জাস্ট আপনি ইমেল দিবেন, দেন পাসওয়ার্ড দিবেন, দেন সাইন আপ করবেন, দেন আপনার জিমেল অথবা আপনার টেম্পোরারি মেলও দিয়ে যদি করেন তবে টেম্পোরারি মেলে একটা কনফার্মেশন মেল যাবে। সেই কনফার্মেশন মেলের লিঙ্কে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। দেন আপনি এটাতে লগ ইন করে আপনি এই রকমভাবে এমন ইন্টারফেস দেখতে পারবেন। তো সর্বপ্রথম যে কথাটি হলো সেটা আপনি সাইন আপ করবেন। সাইন আপ করার পর কীভাবে কী করবেন এটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো আমি যদি এখন ডর্ক মেক করি, যদি আপনি চান নেটফ্লিক্সের জন্য মেক করতে বা হটস্টারের জন্য মেক করতে বা এটিএল বালাজির জন্য মেক করতে, অর্থাৎ যে কোনো অ্যাকাউন্ট ক্র্যাকিংয়ের জন্য আপনি যে ডর্কটি মেক করতে চান সেই ডর্কের নামটি আপনি এখানে লিখবেন। তো আমি আপনাকে হটস্টার দিয়ে দেখাই। তো আমি হটস্টার লিখলাম। এখানে হটস্টার লেখার পরে এখন প্রথম যেটা খেয়াল করবেন সেটা হলো হটস্টার কোন কোন কান্ট্রিতে অ্যাভেলেবল। তো নর্মাল ইউএসএ অথবা দেখা যায় যে ইন্ডিয়ায় সবচেয়ে বেশি হটস্টার ইউজ করা হয়। তো আপনি যদি ইন্ডিয়ার অ্যাকাউন্টগুলো ক্র্যাক করতে চান তবে সেই ক্ষেত্রে আপনি এখানে কান্ট্রি ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন। তো এখানে হালকা নিচে স্ক্রল করলে আপনি এখানে ইন্ডিয়া পেয়ে যাবেন। দেখুন এখানে ইন্ডিয়া চলে আসছে, তো আমি এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমি এখানে সার্চে ক্লিক করব। তো হটস্টার রিলেটেড যত কিওয়ার্ড আছে সবগুলো কিওয়ার্ড দেখবেন এখানে দেখাবে। দেখুন 651টি কিওয়ার্ড। তো এরকম কোনো পপ আপ আসলে কেটে দিবেন, কারণ আমার সাইন আপ করা আছে, এরকম পপ আপ আসতে পারে। তো যখন আপনার এরকম কিওয়ার্ডগুলো চলে আসবে তখন আপনি অ্যাড অলে ক্লিক করবেন। অ্যাড অলে ক্লিক করার সাথে সাথে দেখবেন এই কিওয়ার্ডগুলো অ্যাড হয়ে যাবে। দেন একটু নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করলে আপনি এখানে এক্সপোর্ট নামের একটি বাটন দেখতে পারবেন। তো আমি উইন্ডো ছোট করে নিয়েছি যার কারণে নিচে দেখাচ্ছে, কিন্তু আপনারটা পাশাপাশি দেখাবে। তো এক্সপোর্টে ক্লিক করে এখানে আপনি এটার আউটপুট বের করবেন টিএক্সটি ফাইলে। তো ডাউনলোড সিলেকশন অ্যাজ এ টিএক্সটি ফাইলে ক্লিক করলাম। এই সম্পূর্ণ আউটপুট আমার টিএক্সটি ফাইলে ডাউনলোড হয়ে যাবে। এখন এই যে টিএক্সটি ফাইলটি আছে এটা আপনি ওপেন করবেন নোটপ্যাডের মাধ্যমে, নোটপ্যাড প্লাস প্লাসের মাধ্যমে। তো নোটপ্যাড প্লাস প্লাস আপনি ডাউনলোড করে নেবেন। আপনি যদি সিম্পলি লেখেন নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড তবে আপনি এটার ওয়েবসাইটে চলে যাবেন। তো এখানে ডাউনলোডে চলে যাবেন। দেন এখান থেকে নোটপ্যাডের যে লেটেস্ট ভার্সন আছে সেটাতে চলে যাবেন। দেন এখানে ডাউনলোডে ক্লিক করলে দেখবেন আপনার যে নোটপ্যাডের যে প্লাস প্লাসের যে ডাউনলোড, দেখুন এখানে ডাউনলোডের ভার্সন আছে। আপনি জাস্ট ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। দেন জাস্ট নেক্সট দিয়ে ইনস্টল করে নেবেন। তো নোটপ্যাড প্লাস প্লাস টিএক্সটি এডিটরের জন্য বেস্ট, তো এটা আমি ইউজ করব। তো আমি এটা এখন নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করি। তো দেখুন আমি এটা নোটপ্যাড প্লাস প্লাসের মাধ্যমে ওপেন করলাম। এখন আমার এখানে কিছু কাজ করতে হবে। তো সর্বপ্রথম আপনি কি করবেন, কন্ট্রোল F প্রেস করবেন। কন্ট্রোল
আপনার কিবোর্ডে ধরে রেখে F বাটনটি প্রেস করলে একটা উইন্ডো চলে আসবে, বা আপনি এখানে সার্চ অথবা এডিট থেকেও আপনি যেতে পারেন, কোনো সমস্যা নেই। যখন এখানে চলে আসবেন আপনার প্রথম কাজটি হবে এখানে যে স্পেসগুলো আছে স্পেসগুলো রিমুভ করা। তো আমি এখানে স্পেসটা প্রথমে কপি করে নেই। তো আমি স্পেসটি সিলেক্ট করে Ctrl+C দিয়ে কপি করে নিলাম। কপি করার পরে আমি এখানে রিপ্লেসে চলে যাব, দেন এখানে স্পেসটা এখানে পেস্ট করি। এখানে কিন্তু আমি স্পেসটা পেস্ট করেছি, ছোট দেখে দেখা যাচ্ছে না, বাট দেখুন এখানে স্পেসটা মার্ক হয়ে আছে, অর্থাৎ স্পেসটা পেস্ট হয়েছে। এখন স্পেসটা পেস্ট হওয়ার পরে আমি এটা রিপ্লেস করব কি দিয়ে? 3টা শতকরা মার্ক দিয়ে। তো এটার নামটা আমি ইংরেজিতে ভুলে গেছি, তো এটা শতকরা মার্ক আমি বাংলাতে বলি। জাস্ট আমি এটা কপি করলাম, এগুলো সব আপনাকে আমি দিয়ে দিব। তো এই কপি করা এই ফাইলটা আপনি এখানে পেস্ট করবেন এবং এখানে চেক করবেন যে স্পেস মার্কটি আছে কিনা। তো আমি দেখতে পাচ্ছি হ্যাঁ, স্পেস মার্কটি আছে। তো যখন এটা আপনার করবেন, করার পরে এখানে ম্যাচ কেসটা সিলেক্ট করে নেবেন। তো আমি ম্যাচ কেসটা সিলেক্ট করে নিলাম, ওয়ার্প অ্যারাউন্ডটা কেটে দিলাম। তো ওয়ার্প অ্যারাউন্ডটা কেটে আমি ম্যাচ কেসে এটা সিলেক্ট করে দেন আমি রিপ্লেস অলে ক্লিক করব। দেখব এই যে স্পেসগুলো আছে স্পেসগুলো কেটে গিয়ে এখানে 3টা মার্ক বসে গিয়েছে। তো আমি কেটে দিই, দেখুন এখানে যতগুলো স্পেস আছে ততগুলো এখানে বসে গিয়েছে। এরকম 1-2টো যদি বাকি থাকে কোনো সমস্যা নেই, আপনি এটা কেটে দিবেন। তো দেখুন এখানে সবগুলো চলে আসছে, এবং অর্থাৎ এখানে যে স্পেসগুলো আছে স্পেসগুলোর বদলে এই 3টা শতকরা মার্ক চলে আসছে। তো এখানে আমার আরও কিছু কাজ আছে। কি কাজ? যেমন আপনি আবার এটা প্রথম দিকে একদম বাটনটি রাখবেন, অর্থাৎ সিলেক্টের প্রথম দিকে এটা রাখবেন। রাখার পর আবার Ctrl+F প্রেস করবেন, দেন এখানে রিপ্লেসে চলে যাবেন আবার। এখন এখানে একটা জিনিস আপনি রিপ্লেস করবেন কি মার্কটা আমি দেখে নেই। তো এখানে এই মার্কটি আপনি প্রথমে কপি করবেন, এগুলো আপনাকে দেওয়াই থাকবে। জাস্ট এখানে কপি করে আপনি এখানে এই হটস্টারের জায়গায় পেস্ট করবেন। দেন এখানে নিচে যে মার্কটি আছে এখানে এটা আপনি কপি করবেন, /1 সহ যেটা আছে কোলন মার্ক, এটা আপনি এখানে নিচেতে পেস্ট করবেন। তো যখন আপনি এটা নিচে পেস্ট করবেন, নিচে পেস্ট করার পরে খেয়াল রাখবেন এখানে রেগুলার এক্সপ্রেশনটা সিলেক্ট করবেন, নর্মাল না। তো এখানে রেগুলার এক্সপ্রেশনটা সিলেক্ট করে নেবেন যেন অন্য কোনো কিছু সিলেক্ট না করা থাকে। তো এখানে রেগুলার এক্সপ্রেশনটা সিলেক্ট করে আপনি রিপ্লেস অলে ক্লিক করবেন, দেখবেন এটা সম্পূর্ণ রিপ্লেস হয়ে যাবে। দেখুন আমার এখানে সব কিছু রিপ্লেস হয়ে গিয়েছে এবং এটা ঠিকঠাক মতো চলে আসছে। তো এখন আমার কিওয়ার্ড মেক করা শেষ। তো আমি Ctrl+S দিয়ে এটা সেভ করে রাখি। তো এখন আমার কিওয়ার্ড মেক করা শেষ, এখানে যত কাজ আছে আমার সবগুলো কাজ শেষ। তো আমি এটা কেটে দিই। তো এখন আপনাকে এই ভিডিওর ফোল্ডারে একটি টুলস নামের একটা ফোল্ডার দেওয়া থাকবে, সেখানে এই যে সফটওয়্যারটি আছে টিএসপি ডক জেনারেটরের লেটেস্ট ভার্সন 11, এটা আপনাকে দেওয়া থাকবে। তো আমি একটা কাজ করি, আমি যে কিওয়ার্ডগুলো মাত্র নিলাম এটা আমি এখানে পেস্ট করে রাখি। তো আমি ডাউনলোডসে চলে যাই, দেন এখানে আমি জাস্ট এটা কপি করে এখানে ডক জেনারেটরের ভিতরে আমি এটা পেস্ট করে রাখলাম যেন আমার পরে খুঁজে পেতে সুবিধা হয়। তো এই কিওয়ার্ডের ভিতরে আমার সকল কিওয়ার্ড যেটা আমি একটু আগে কাজ করেছি সবগুলো আছে। তো এখন আপনি এটা ওপেন করবেন, এই টিএসপি ডক জেনারেটরটি ওপেন করবেন। এখানে এটা ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যাবে, এবং এরকম যদি কোনো রকম ইরর আসে সেটা নিয়ে কোনো টেনশনের দরকার নেই, আপনি জাস্ট সিম্পলি কন্টিনিউ দেবেন। এই ইররটা স্বাভাবিক, এই ইররটা আসা খুবই ইজি এবং স্বাভাবিক, এটা কোনো প্রবলেম না। তো আপনি এরকম সফটওয়্যারটি দেখতে পারবেন। তো সর্বপ্রথম আপনি ডক জেনারেটরে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে ডক টাইপ আপনাকে সিলেক্ট করতে হবে। তো আপনি চিন্তা করবেন যে আপনি কি সিলেক্ট করবেন। আমি যেভাবে প্রথম 4টা করতেছি আপনিও এই একইভাবে প্রথম 4টা কিওয়ার্ড সিলেক্ট করবেন, এবং আপনি মনে রাখবেন যে ডিই যেন সিলেক্টেড থাকে। তো আমি প্রথম 6টাই করে দিচ্ছি, প্রথম 6টা করে দিলে কোনো সমস্যা নেই। তো এখানে নিচে আরেকটা ডিই আছে, এটাও আমি সিলেক্ট করে দিলাম। তো ডিইটা আপনি অবশ্যই সিলেক্ট করবেন, site.de নামে যেটা আছে, এবং দেন আপনি প্রথম 4টা অবশ্যই সিলেক্ট করবেন। এইগুলো আমি যেভাবে করেছি আপনি সেভাবে অবশ্যই করবেন। যখন এটা করা শেষ হয়ে যাবে তখন আপনি ডক এক্সটেনশনে চলে যাবেন। তো ডক এক্সটেনশনে চলে যাওয়ার পর এইখানে যে মেন কাজটি হলো যে আপনি কোন দেশের আইডিগুলো চাচ্ছেন, বা যে কম্বো যে মেক করবেন বা ডক যে মেক করবেন কোন দেশের ডকগুলো চাচ্ছেন। তো এখানে সবগুলো দেশের আছে, এ থেকে শুরু করে জেড পর্যন্ত যতগুলো দেশ আছে সবগুলোর আছে। তো আপনি এটা সিলেক্ট করবেন না, যেহেতু আমরা ইন্ডিয়ার জন্য করব, আমরা ইন্ডিয়ার যে ফেমাস যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো টার্গেট করব, যেমন .com, .net, .org, .in, com.in, org.in এগুলো সিলেক্ট করব। এই কারণে আপনি প্রিসেট 3টা সিলেক্ট করবেন, দেন কিওয়ার্ডসে চলে যাবেন। কিওয়ার্ডে চলে যাওয়ার পর আমরা যে কিওয়ার্ডটি নিয়েছি এটা এখানে
কপি এবং পেস্ট করব। তো আমি এখানে সবগুলো কিওয়ার্ড এখান থেকে কপি করে নিলাম। কিওয়ার্ডগুলো কপি করার পরে আপনি প্রিসেটে চলে যাবেন। কোনো কিছু চেঞ্জেস করতে চাইলে আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। তো কিওয়ার্ডসে চলে যাই, দেন প্রিসেট 1-এ চলে যাই। দেন এখানে আমি আমার যে কিওয়ার্ডগুলো আছে এই সবগুলো আমি এখানে পেস্ট করব। পেস্ট করে ফাইল দিয়ে সেভ করে দিব। আপনি ক্র্যাকিং সবচেয়ে ভালো পারবেন কখন? যখন আপনি নিজে ব্রেন খাটাবেন কীভাবে? এই সবগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। যেমন এখানে কাস্টম ডরকে চাইলে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, ডোমেন এক্সটেনশনে চাইলে চেক করতে পারেন। এগুলো বলতে কী বোঝে আমি আপনাকে ওপেন করে দেখাই। যেমন আমি এখানে লিখে রেখেছি যে এক্সটেনশনগুলো, এখানে এই এক্সটেনশনগুলো এখন কাজ করবে। আপনি যদি এক্সট্রা কোনো এক্সটেনশন লিখতে চান তখন আপনি জাস্ট ইন্টার ক্লিক করে আপনি আপনার পছন্দ মতো এক্সটেনশন লিখবেন। আপনি যত ভালো এক্সটেনশন লিখবেন তত ভালো হাই কোয়ালিটি ডটগুলো পাবেন, এটা আপনি মনে রাখবেন। দেন একইভাবে আপনি বাকিগুলো চেঞ্জ করতে পারেন। এখানে পেজ ফরম্যাট, পেজ টাইপ সবগুলো চাইলে চেঞ্জ করতে পারেন। তো এটা আপনি করে নেবেন, আমি সময় স্বল্পতার জন্য আপনাকে দ্রুত করে দেখাচ্ছি। তো আমি কিওয়ার্ডে প্রিসেট 1টা সিলেক্ট করে নিলাম এবং দেখতে পাচ্ছেন আমি সিলেক্ট করার সাথে সাথে আমি মাত্র যেটা কপি পেস্ট করলাম সে সবগুলো এখানে চলে আসছে। তো আমি কী করলাম? ডক টাইপ সিলেক্ট করলাম, ডোমেন এক্সটেনশন সিলেক্ট করলাম এবং দেন কিওয়ার্ড সিলেক্ট করলাম। কিওয়ার্ড সিলেক্ট করার পর আমরা পেজ টাইপ সিলেক্ট করবো, অর্থাৎ আমরা কী পেজ টাইপগুলো চাচ্ছি। আপনি চাইলে প্রিসেট 1 বা প্রিসেট 2 এগুলো আপনার ইচ্ছা মতো নিয়ে চুজ করতে পারেন, কিন্তু আমি যেটা ডিফল্টভাবে দেওয়া আছে প্রিসেট 1 সেটাই রাখলাম। নর্মালি এই পেজগুলোই ফেমাসভাবে সব থেকে বেশি থাকে। তো আমার পেজ টাইপ সিলেক্ট করা শেষ। দেন আমি পেজ ফরম্যাট সিলেক্ট করব। তো পেজ ফরম্যাটও আপনি ডিফল্ট যেটা প্রিসেট 1 সেটাই রাখবেন, কারণ এখানে সকল ফেমাসগুলোই দেওয়া আছে, এক্সট্রা কোনো কিছু দেওয়া নেই। দেন সার্চ ফাংশনে চলে যাবেন। দেন সার্চ ফাংশনে আপনি প্রিসেট 1 যেটা দেওয়া আছে সেটাই সিলেক্ট করে রাখবেন। বা আপনি যদি কোনো কিছু অ্যাড করতে চান তবে সেই ক্ষেত্রে আপনি সার্চ ফাংশন ফোল্ডারে গিয়ে আপনি ইচ্ছা মতো অ্যাড করে নিতে পারেন। তো এখন আমার এখানে মেইন কাজ যে আমি কয়টা ডট জেনারেট করব। তো আমি এখানে 50,000 দিয়ে দিলাম। আপনি মিনিমাম 50,000 দিয়ে শুরু করবেন। 50,000 দিয়ে শুরু করলে আপনি ভালো রকমের একটা ডক এবং এক্সটেনশনগুলো পাবেন। তো এখানে আমি 50,000 দিয়ে দিলাম এবং ফাইল নাম্বারে আমি যেন চিনতে পারি আমি ফাইল নাম্বারে লাইক এনি ব্যানার লিখে দিলাম। দেন আমি এখন জেনারেটে ক্লিক করব, দেখবো আমার যে ডকগুলো আছে কিছু সময়ের মধ্যে জেনারেট হয়ে এখানে দেখিয়ে দিবে। দেখুন এখানে ডকগুলো চলে আসছে এবং এখানে ফাইনালি জেনারেট দেখিয়ে দিয়েছে। তো আমি ওকে দিয়ে এটা এখন কেটে দিই, আমার ডক জেনারেট হয়ে গিয়েছে। তো আমি আবার সেই একই ফোল্ডারে চলে যাই। দেখুন এখানে জেনারেট 11 নামে যেটা আমি লিখেছিলাম সেটার আকারে এখানে এটা চলে আসছে। তো এখানে ডকগুলো আছে। তো এই ডকগুলো এখন আমাকে কিছু চেঞ্জ করতে হবে, কারণ এগুলো তো অরিজিনাল ডক না, আমি কিছু চেঞ্জ করেছি আমার কাজের সুবিধার্থে। তো এটাও আমি এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করলাম। দেন এইখানে আবার কন্ট্রোল F আমি প্রেস করব এবং এইখানে আবার রিপ্লেসে চলে যাব। দেন এইখানে আমি যে 3টি শতকরা মার্ক দিয়েছিলাম পার্সেন্টেজ মার্কটি, এটা কেটে দিব। কেটে দিয়ে এটা আমি রিপ্লেস করব মাইনাস মার্কের মাধ্যমে। তো আমি এখানে মাইনাস মার্কটি দিয়ে আমি রিপ্লেস অলে ক্লিক করে দিব এবং ওয়েট করব। যেহেতু এখানে 50,000টি আছে তো এটা যে কমপ্লিট হতে কয়েক সেকেন্ড সময় নেবে। তো দেখুন এটা মোটামুটি সময় নিচ্ছে। তো এটা শেষ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করি। দেখুন এটা কমপ্লিট হয়ে গিয়েছে, কিছুক্ষণ সময় নিয়েছে প্রায় 1 মিনিটের মতো, কারণ 50,000 তো আর কম না। এবং আমি যদি এখন কেটে দিই, এখন এই যে ডকটা পেয়েছি তার আগে আমি সেভ করে দিই কন্ট্রোল S দিয়ে। এখন এই যে ডকটি আপনি দেখতে পাচ্ছেন এই সবগুলো হলো প্রাইভেট প্রিমিয়াম হাই কোয়ালিটি ডক। এই ডকগুলোই আপনি সবচেয়ে বেশি কাজে লাগাবেন এবং এই ডকগুলো হিউজ পরিমাণ কাজে আপনার লাগবে। এবং এই ডকগুলো ইউজ করে যখন আমি ক্র্যাকিং করব তখন আমি অ্যাভেলেবল হটস্টার অ্যাকাউন্টগুলো প্রিমিয়াম অ্যাকাউন্টগুলো পাবো। যদি আপনি নেটফ্লিক্সের জন্য করেন সে একইভাবে করবেন, যদি এটিএল বালাজির জন্য করেন তবে সেই ক্ষেত্রেও একইভাবে করবেন। অর্থাৎ আপনি যে অ্যাকাউন্টটি ক্র্যাক করতে চাচ্ছেন সেই হিসাবে আমি যেভাবে এখন থেকে দিলাম সে একইভাবে করে নেবেন। এখানে একটা কথা মনে রাখবেন, এখানে অনেক সার্চার আছে বা অনেক সফটওয়্যার আছে যেগুলো এই ক্লোনগুলো অ্যাকসেপ্ট করে না। যদি সেই ক্ষেত্রে ক্লোনগুলো অ্যাকসেপ্ট না করে তবে আপনি ক্লোনগুলো কেটে নেবেন কীভাবে? সিম্পল একইভাবে কন্ট্রোল F প্রেস করবেন, দেন রিপ্লেসে চলে যাবেন। দেন এখানে ক্লোন মার্কটি দিয়ে দিবেন এবং এখানে ক্লোন মার্ক দেওয়ার পরে নিচের যে রিপ্লেস উইথ আছে এটা আপনি ব্ল্যাঙ্ক রাখবেন। আপনি যদি ব্ল্যাঙ্ক লিখে রিপ্লেস অল দেন তবে সেই ক্ষেত্রে এই ক্লোনগুলো রিপ্লেস হয়ে যাবে। তো এটা আপনি কখন করবেন? যদি দেখেন কোনো SQLi সফটওয়্যার বা কোনো সফটওয়্যার যেটা দিয়ে আপনি কম্বো মেক করবেন সেই কম্বো যদি এই ক্লোনগুলো অ্যাকসেপ্ট না করে
সেক্ষেত্রে সে বলে দিবে যে দিস ড্রপ ইজ নট অ্যাকসেপ্টেবল, তখন আপনি জাস্ট এটা রিমুভ করবেন, নতুবা এটা এভাবেই রেখে দিবেন। যদি রিমুভ করার প্রয়োজন হয় তবেই রিমুভ করবেন, নতুবা এটা এভাবে রেখে দেবেন। এগুলোই প্রিমিয়াম হাই কোয়ালিটি ড্রপ। তো এই টিউটোরিয়ালে আমি দেখে দিলাম যে কীভাবে আপনি হাই কোয়ালিটি ড্রপ তৈরি করবেন, এবং সে একইভাবে আমি যেটা এখন দেখে দিলাম সে একইভাবে আপনিও করবেন। আর আপনি মনে রাখবেন এই সবগুলো কাজ আপনি আরডিপিতে করবেন, অর্থাৎ রিমোট ডেস্কটপ প্রোটোকল অথবা বিপিএসের মাধ্যমে। আপনার কাছে যদি আরডিপি না থাকে তবে সেই ক্ষেত্রে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি আপনাকে একদম স্বল্প মূল্যে আরডিপি দেওয়ার চেষ্টা করব, এবং সেক্ষেত্রে আপনি খুব ইজিতে এই সম্পূর্ণ কাজগুলো করতে পারবেন। তো এই ছিল আজকের মতো টিউটোরিয়াল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।